জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার তসলিম উদ্দিন মুন্সী। স্বাগত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক আমি বলবো, কেরামতুল্লাহ বিপ্লব সাহেব, এবং ছেটে আমার আরো পরিচিত রাসেল সাহেব আছেন, এবং এই এটিএন বাংলাকে ধন্যবাদ দিব, এবং এটার পিছনে যারা আজকে অনুষ্ঠানের পিছনে যারা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এবং আমার সম্মানিত আওয়ামী লীগের সহ আলোচক, আমার অনলাইনে আছেন বিএনপির সম্মানিত আলোচক, আপনাদের দুইজনকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাই আমার শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলতে চাই, আমি ঝালকাঠি আমার বাড়ি, আমার নাম ইঞ্জিনিয়ার তসলিম উদ্দিন মুন্সী, এবং আমি জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী 126 নলছিটি ঝালকাঠি 2 আসন। তো আরও একটু কথা বলতে হয়, সেটা হলো আমি ঝালকাঠির মানুষ যেহেতু বলেছি, বরিশালের মানুষ যেহেতু বলেছি, কিছুদিন আগে আমরা বাংলাদেশের তথা ভারতবর্ষের যে বাংলার বাঘ যাকে বলে শেরে বাংলাকে ফজলুল হক, তাকে আমি স্মরণ করব। আমি শেরে বাংলা পরিবারের একজন আত্মীয় হিসেবে আমি তাকে স্মরণ করব, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি তাকে স্মরণ করব। তারপরে আমি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করব, আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইশরাক সাহেবকে স্মরণ করব। সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আলোচনায় আসছি। ধন্যবাদ। আপনি আমাকে একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা যদি কথাগুলো একটু কনসাইজ করে ফেলি তাহলে আমাদের আলোচনার ব্যাপ্তিগুলো অনেকখানি করতে পারবো, আমরা বলতে পারবো। জি, আমি আপনার প্রসঙ্গে আসছি। আপনি নিঃসন্দেহে খুব সুন্দর করে বলেছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় পার্টির পক্ষ থেকে, আমার চেয়ারম্যান জনাব জিএম কাদেরের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা একটা নিশ্চয়ই একটা বড় দল, আমরা 9 বছর দেশ শাসন করেছি, এবং আমাদের সময় যে আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ বাংলাদেশের যে উন্নয়ন করেছে তাকে বলা হয় উন্নয়নের রূপকার বলা হয়। একমাত্র বাংলাদেশে যদি কোনো সরকারের আমলে দুর্নীতিমুক্ত উন্নয়ন হয়ে থাকে সেটা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইশরাক সাহেব করে গেছেন। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও আমরা সরকারে আসলে করবো ইনশাল্লাহ। এবং আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে জাতীয় পার্টির অবস্থানটা ক্লিয়ার না। এখানে আমি খুব স্পষ্টভাবেই আপনাকে বলতে চাই, আমাদের বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী জনাব জিএম কাদের, উনি অত্যন্ত একজন সাদা ইমেজের মানুষ। আমি কাছ থেকে তাকে দেখেছি, অত্যন্ত সৎ একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ। তো উনি একসময় সরকারি চাকরি করতেন, ওনার হাত দিয়ে বাংলাদেশ সম্পূর্ণ জ্বালানি কেনা হইতো। উনি বিদেশে সফরে গেলে ওনার ওয়াইফ বাচ্চার জন্য যে হোটেল ভাড়া ওনার নিজের পকেটের টাকা থেকে দিতেন। উনি গাড়ি ব্যবহার করলে ওনার গাড়িতে বাচ্চা স্কুলে যেতেন না, ওনার ওয়াইফ ওনার গাড়ি ব্যবহার করতে পারতেন না। উনি অফিসের গাড়ি, সরকারি গাড়ি, শুধু সরকারি কাজেই ব্যবহার করতেন। এমন নীতিবান একজন লোক বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে আছেন, এবং উনি বলেছেন যে আমরা 300 আসনে এবার নির্বাচন করব, এবং আমাদের সাথে সম্ভাবনা যেসব বিএনপি নির্বাচনে যাক চাই না যাক কিছু যায় আসে না, জাতীয় পার্টি 300 আসনে নির্বাচন। জি, আমি আপনার প্রশ্নে আসছি যে আমাদের চেয়ারম্যান বলছে যে আমরা 300 আসনে নির্বাচন করব, এবং আমাদের সাথে যারা সম্ভাবনা দল আসতে চাইবে আমরা স্বাগত জানাবো। এবং আপনি দেখে থাকবেন, আপনি তো একজন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, আপনি অবশ্যই জানেন যে অলরেডি আমাদের সাথে বঙ্গবীর কাদের সাহেব দেখা করেছেন, ওই ভিপি নূর তার দল সে দেখা করেছেন, ইসলামিক অনেক দল দেখা করেছেন, চরমোনাই আমাদের সাথে দেখা করেছেন, আরো ছোট ছোট অনেক দল আমাদের সাথে দেখা করছেন। তো আপনি যেটা বললেন, বাকিটা আমাদের চেয়ারম্যান বলছে রাজনীতি তো ক্ষণে ক্ষণে বদলায়। রাজনীতি দেখবেন যে কোনো এটা একটা মানে আকাশের রঙের মতো। হ্যাঁ, তো আমার চেয়ারম্যান যাই করুক, উনি দেশের মানুষের জন্য রাজনীতি করে, দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে, দেশের ভালোর জন্য, কল্যাণের জন্য। যদি ভালো কিছু, তো আমরা তো সবাই সেটাই চাইছি, দেশের কল্যাণই চাইছি। আমরা যদি ডিসিশন পরিবর্তন করা লাগে, সবারই প্রত্যাশা তো একটা ভালো দেশ। তার যদি ডিসিশন পরিবর্তন করতে হয় দেশের কারণে, দেশের কল্যাণে, দেশের জনগণের স্বার্থে, আমরা সেটা করব। আমরা আলোচনা করছি কোন দিকে যাচ্ছে আন্দোলন। আমার সাথে স্টুডিওতে রয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম এবং জাতীয় পার্টির
তসলিমউদ্দিন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক তিনি পল্লীবন্ধু পরিষদের এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য। আপনাদের দুজনকেই ধন্যবাদ অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবু নাসের রহমতুল্লাহ। জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার তসলিমউদ্দিন মুন্সির কাছে জানতে চাইবো যে রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে এটি বাংলাদেশের একটি নেচার, এটি প্রকৃতি। আমরা জানি যে নির্বাচন আসলেই রাজনৈতিক মাঠ উত্তপ্ত হবে এবং সেখানে পক্ষ বিপক্ষ সেই মাঠ গরমের চেষ্টা করবে। এখন আপনারা একটা দুই চাপের মধ্যে, মধ্যচাপের মধ্যে আছেন আর কি। তো আপনাদের যারা মাঠ পর্যায়ে, আপনি বলছিলেন আপনি নির্বাচন করবেন, তাদের অবস্থানটা কি? তারা কি বলছেন দলকে? কি পরিস্থিতি চান তারা? ধন্যবাদ জনাব কেরামতুল্লাহ বিপ্লব, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। তো এই যে হরতাল, গাড়ি পোড়া